দাদা ছবির সঙ্গে ভিডিও একটা নেবেন, হ্যাঁ আমি বলছি। প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই যে আজ অল ইন্ডিয়া বিদ্যুৎ বোর্ডের রমজান মাসের কার্ড আছে, দেখবেন এইখানে রমজানের কত টাইম টেবিল আছে, আফতার পার্টি সেরি। আপনারা সবাইটা দেখে রমজান ভালো করে খুলতে পারবেন। আর একটা আমাদের আপনাদের উদ্দেশ্য আছে, আমাদের এইবার রমজান মাসে আমরা একটা এখানে স্ক্যানার দিয়েছি, দেখবেন এটা এই যে স্ক্যানার আছে, আপনারা চাইলে স্ক্যান করে আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন এই অল ইন্ডিয়া বিদ্যুৎ বোর্ডকে, তাকে আমরা এই রমজান মাসে চাইতে মানুষ যারা যারা দরকার আছে, তারা সব বাড়িতে বাইরে এসে কাউকে তো চাইতে পারবে না। যারা যাদের দরকার আছে, যাদের কাছে আমাদেরকে মেসেজ করে বা কল করেন, তাদেরকে আমরা কী করে আমাদের টিম, যেগুলো আকবর ভাই আছে, রোশন ভাই আছে, তাপসদা আছে, ঠিক আছে, ইমতিয়াজ ভাই আছে, ঠিক আছে, সবাই মিলে আমরা যত লোক আছি আর অল ইন্ডিয়া মিলে সমস্ত পুরো ভারতবর্ষে এই স্ক্যানারটা বা এই এমনি কার্ডটা সবাইকে দেওয়া হচ্ছে। আপনারা যত পারবেন আমাদের এগিয়ে এসে আমাদের সাথে থাকার, তাকে আজ রমজান মাসে মানুষ যেন আমরা কিছু করতে পারি। আমি চাইছি আকবরবাবু কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমাদের অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট ফতেহ ভাই এখানে উপস্থিত রয়েছে এবং কলকাতার স্বনামধন্য গায়ক যিনি মোহাম্মদ রফিকের কণ্ঠে যিনি গান করেন, এবং আমাদের অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একজন মেম্বার আমাদের তাপসদা রয়েছে, আমাদের রওশনদা রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা জেনারেল সেক্রেটারি রওশনদা রয়েছে আমাদের ইমতিয়াজ ভাই সহ সবাই এখানে উপস্থিত। আমরা আজকে অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছিল। আমাদের অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের প্রেসিডেন্ট ফতেহ আলম সাহেব, উনি আজকে প্রকাশ করলেন যে রমজান মুবারকের ক্যালেন্ডার, ছোট্ট ক্যালেন্ডার, যে ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের যে পবিত্র রমজান মাস যে 30 দিন আমরা পালিত করি এবং পালনের পর আমরা যে ঈদ আল ফিতর, যে দিনটি আমরা আমাদের সবথেকে মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের নয় সারা বিশ্ববাসী মুসলমানদের সবথেকে পবিত্র দিন এই 30 দিন রমজানের পর যে আমাদের ঈদ আল ফিতর, এটা আমাদের সবথেকে বড় উৎসব। সেটাকে মানুষের কাছে জানানোর জন্য এই 30 দিন যে রোজা, সেই রোজায় সেহরি খাওয়ার এবং ইফতারি করা, তাদের সময় তালিকা সমস্ত কিছু দিয়ে এখানে যে কার্ডটি প্রকাশ করেছে, সেই কার্ডটি পশ্চিমবঙ্গ অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের পশ্চিমবঙ্গ অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে, সেই জেলার প্রত্যেকটি সভাপতিদের হাতে এই কার্ড আমরা পৌঁছে দিচ্ছি। এবং তার সাথে সাথে আমাদের কলকাতাতেও একটা অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের এটি ইফতারি পার্টি হবে। তার সাথে সাথে বিভিন্ন জেলায় এই ইফতারি পার্টি আমরা করব এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, বহু মানুষ যেখানে খুব পিছিয়ে পড়া এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলোকে ডেভেলপমেন্ট করা এবং তার সাথে সাথে সেই মানুষগুলোকে সহযোগিতা করা এবং তাদের পাশে থেকে সর্বোপরি সর্বকল্যাণে, মানব কল্যাণে, জনকল্যাণে সর্বোপরি তাদেরকে পাশে থেকে সহযোগিতা করা, এই সমস্ত উদ্যোগ আমাদের ফতেহ ভাই, আমাদের অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের প্রেসিডেন্ট নিয়েছেন। সেই জন্য উনি এইখানে একটি কার্ড দিয়েছেন, যে কার্ডেই আমাদের একটি স্ক্যান কিউআর কোড দিয়েছে, যেখানে যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি এখানে সহযোগিতা করতে চায়, তিনি এই কিউআর কোডের মাধ্যমে সহযোগিতা করতে পারেন। আমরা যেটা ফেসবুক অনলাইনের মাধ্যমেও আমরা করব এবং হাতে হাতেও বহু মানুষকে আমরা দেব। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন, আমরা আমাদের এই অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের পক্ষ থেকে শুধুমাত্র এই রমজান মাসে রমজান মুবারকেই শুধু মানুষকে হেল্প করা নয়, আমাদের এখানে বহু গরিব দুস্থদের হেল্প করা, বিভিন্ন জায়গায় ক্যাম্প করা, ব্লাড ডোনেশন করা, শিক্ষার ক্ষেত্রে হয়তো দেখা গেছে কোনো মেধাবী ছাত্র ভালো পড়াশোনা করছে, তার অর্থনৈতিক দুর্বলতার কারণে পিছিয়ে পড়ে রয়েছে, সে শিক্ষা অর্জন করতে পারছে না, সেক্ষেত্রেও আমাদের ফতেহ ভাই, আমাদের অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের প্রেসিডেন্ট, উনি অগ্রণী ভূমিকা নিয়েছে। উনি বলেছেন যে যদি শিক্ষাক্ষেত্রে কোনো ছেলে আইএএস, আইপিএস, WBCS কোচিং করতে চায়, তাকে ফ্রিতে যাতে সেই কোচিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায়। যদি কেউ এরকম থাকেন যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা ফতেহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে সেই ব্যবস্থা করার চেষ্টা করব। খেলাধুলার ক্ষেত্রেও আমরা বিভিন্ন জায়গায় জেলায় মেডিকেল ক্যাম্প, হেলথ ক্যাম্প, ওমেন অ্যান্ড এমপাওয়ারমেন্ট, ন্যাচারাল রেস্টার, স্টুডেন্ট স্কলারশিপ, স্ট্রিট চিলড্রেন, ব্লাড ডোনেশন সহ ইত্যাদি আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িয়ে মানুষের উপকারে যাতে আসতে পারি। এই অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ড একটি মানুষের যে সমাজসেবামূলক
সংস্থা, যে মানুষের কাছে আমরা এটা পৌঁছে দেবো। আমাদের এই সংগঠন ধীরে ধীরে আস্তে আস্তে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সংগঠন আমাদের বিভিন্ন রাজ্যে রয়েছে। আমাদের কিছুদিন পূর্বে আমাদের এখানকার অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডের প্রেসিডেন্ট ফতে ভাই মুম্বাইতে প্রোগ্রাম করে এসেছেন, ঝাড়খণ্ডে, গুজরাটে এবং বিহারে, উড়িষ্যায়, তার সাথে সাথে পশ্চিমবঙ্গেও তার নিজের বাসভূমি, এখানকার জন্মভূমি। এখানেও আমাদের বিভিন্ন রকমভাবে প্রোগ্রাম আমরা একের পর একটার পর একটা বিভিন্ন জেলায় আমরা প্রোগ্রাম করব। ইতিমধ্যেই আজকে আমরা বসেছি পশ্চিম মেদিনীপুর জেলার, আমাদের এখানে রওশন ভাই, ইমতাজ ভাই রয়েছে, ওনারা এখানে প্রকাশ করেছে এবং আমি সহ আমাদের খড়গপুর মেদিনীপুর এলাকার মধ্যেই মেদিনীপুর উৎসব নামে আমরা একটি প্রোগ্রাম করব। যে প্রোগ্রাম আমরা এখান থেকে ঘোষণা করছি, আমরা কিছুদিনের মধ্যে সেই টাইম আমরা প্রকাশ করে দেবো। আমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও, বিজ্ঞাপনের মাধ্যমেও এবং এর মাধ্যমেও, তাতে মানুষকে আমরা যাতে মানুষের পাশে থাকি সেই জিনিসটি আমরা প্রত্যেকটি মানুষের কাছে সেই মেসেজ পৌঁছে দেবো। এখানে অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ড বলতে শুধু মুসলমানদের সংগঠন নয়, এই অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ড সর্বোপরি সর্বধর্ম সমন্বয়, ধর্ম বিশ্বাসে আমরা প্রত্যেকটি মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইসাই, প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষ সর্বধর্ম সমন্বয়ে আমরা এটা করব। যেমন আমাদের এখানে তাপসদা রয়েছে, তাপস কুমার রায়, উনি কিন্তু, আমি যেমন একজন মুসলিম, আমাদের ফতে ভাই যেমন মুসলিম, উনি হলেন একজন হিন্দু সম্প্রদায়ের। এখানে আমাদের রয়েছে রবীন মুর্মু, বিনোদ মুর্মু, উনি একজন আদিবাসী সম্প্রদায়ের। এবং আমাদের সলিল মান্ডি, যিনি রয়েছেন আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা SC/ST হারমোনিয়াম সেলের যিনি প্রেসিডেন্ট। বাদল দাস, যিনি রয়েছেন বৈষ্ণব সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই সংগঠন। আমরা পরবর্তী দিনে একে অপরের বন্ধনে, ভালোবাসার বন্ধনে, এক সুতোয় এক আবদ্ধে, আমরা এক সুতোয় মালা যেমন গাঁথা হয়, ঠিক তেমনি একে অপরের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আমরা এই অল ইন্ডিয়া মিল্লি উলেমা বোর্ডকে সাজিয়ে তুলব। তাই প্রত্যেকের সম্পূর্ণ সহযোগিতা আমি কামনা করব, যাতে দেশবাসী, গ্রামবাসী, জেলাবাসী প্রত্যেকে এগিয়ে আসুন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হন, মানুষের কল্যাণে আসুন, জনগণের কাজে আসুন। আমরা সর্বোপরি আপনাদের সহযোগিতায় এগিয়ে রয়েছি। শুধু আপনাদের আওয়াজ, আপনাদের ডাকে আমরা সাড়া দেব। শুধু সর্বোপরি আপনারা আমাদেরকে টাকা পয়সা দিয়ে নয়, আপনারা আমাদেরকে কর্মে এবং কাজের দিক থেকে সহযোগিতা করুন। আমরা সর্বোপরিভাবে আপনাদের সহযোগিতায় রাস্তায় আপনাদের অপেক্ষায় মুখিয়ে রয়েছি। এই বলে